নমস্কার বন্ধুরা, কাবেরী রান্নাঘরে সবাইকে স্বাগত। আবারও চলে এলাম একটা রেসিপি নিয়ে। আমি আজ বানাবো পেঁপের পায়েস। পেঁপের পায়েস বানানোর জন্য পেঁপেটাকে আমি প্রথমে কেটে ছাড়িয়ে নেব, ধুয়ে নেব, পরিষ্কার করে নিয়ে আসবো। পেঁপেটা আমার অর্ধেকটা লাগবে। আমি পেঁপেটাকে ছাড়িয়ে নিয়ে চলে এসেছি। আমি অর্ধেকটা পেঁপে নিয়েছি। এবার পেঁপেটাকে আমি গ্রেট করে নেব। একটা গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নেব। আমি গ্রেট করে নিচ্ছি। এরকম করে গ্রেট করে নিলে সুবিধা হবে। পুরোটাই আমি এরকমভাবে গ্রেট করে নেব। আমার গ্রেট করা হয়ে গেছে। এবার পায়েস বানাতে কি কি লাগবে দেখে নিই। পায়েস বানানোর জন্য এখানে চিনি নিয়েছি, কাজু নিয়েছি, কিশমিশ নিয়েছি, আলমন্ড নিয়েছি, আর নিয়েছি এলাচ গুঁড়ো, আর নিয়েছি খোয়া ক্ষীর, আর নিয়েছি ঘি, আর নিয়েছি একটা দুধের প্যাকেট। এবার কাজু আলমন্ড সব একটু রেডি করে নিয়েছি। খোয়া ক্ষীরটাকে গ্রেট করে নিয়েছি, আলমন্ডটাকে কেটে নিয়েছি, কাজুটাকে একটু ভাঙা ভাঙা করে নিয়েছি। এরপর গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেব ঘি। আমি এখানে 1 চামচের মতো ঘি ব্যবহার করব। ঘিয়ের মধ্যে এবার কাজু আলমন্ড কিশমিশ সব ভেজে নেব। কাজুটা প্রথমে দিয়ে দেব, একটু নাড়িয়ে নেব। একটু নাড়িয়ে নিয়ে আলমন্ডটা দিয়ে দেব। আলমন্ডটা একটু নাড়িয়ে নিয়ে কিশমিশটা দিয়ে দেব। একটু ভাজা ভাজা করে নেব। ভাজা হয়ে গেছে। আমি এবার একটা বাটিতে তুলে রাখবো। আমি সব তুলে নিয়েছি। এরপর যে ঘিটা আছে ওই ঘিটার মধ্যে পেঁপেটা আমি একটু ভেজে নেব। হালকা করে ভাজতে হবে যাতে কালারটা না চেঞ্জ হয়ে যায়। একটু ভেজে নিয়ে 2-3 মিনিটের মতো ভেজে নেব, তারপর ঢাকা দিয়ে দেব। 2-3 মিনিটের মতো আমি ভেজে নিয়েছি। এরপর আমি একটা ঢাকা দিয়ে 3-4 মিনিটের জন্য রেখে দেব। 3-4 মিনিট পর ফিরে এলাম। ঢাকাটা খুলব। এবার পেঁপেটাকে একটু নাড়িয়ে নেব। হালকা একটু ভাপ দিয়ে নিলাম। গ্যাসটাকে কমিয়ে 3-4 মিনিট রেখে দিয়েছিলাম। এরপর একটা বাটিতে তুলে নিলাম। আবারও গ্যাসটা জ্বালিয়ে দেব। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব দুধ। দুধটা বেশ ভালোভাবে ফুটিয়ে নেব, ঘন করে নেব। দুধটা আমি বেশ ঘন করে নেব। ঘন করে নিয়েছি। এরপর এলাচ গুঁড়োটা দিয়ে দেব। ছোট এলাচ গুঁড়ো করে নিয়েছিলাম বাড়িতেই। এলাচ গুঁড়োটা দিয়ে বেশ মিশিয়ে নেব। এরপর আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেব। আপনারা আপনাদের পছন্দ মতো চিনিটা ব্যবহার করবেন। যে যেরকম মিষ্টি খেতে ভালোবাসেন সেরকম
চিনিটা ব্যবহার করবেন এখানে। চিনিটা দিয়েও বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর আমি খোয়া ক্ষীরটা দিয়ে দেব। খোয়া ক্ষীরটা দিয়েও বেশ ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে ফুটিয়ে নেব। খোয়া ক্ষীরটা দিয়েও বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি। এরপর গ্যাসটা ফুল করে ফুটতে দেব। গ্যাসটা ফুল করে ফুটতে দিয়েছিলাম, বেশ ভালোভাবে ফুটে গেছে, ঘন হয়ে গেছে। এই সময় আমি পেঁপেটা দিয়ে দেব দুধের মধ্যে। এরপর ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে দিয়ে একটুক্ষণ রেখে দেব। গ্যাসটা ফুল করে দিলাম। বেশ ভালোভাবে ফুটে উঠেছে। 3-4 মিনিটের মতো বেশ ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এরপর একটু শুকনো শুকনো হয়ে এসছে। এই সময়ে আমি ভেজে রাখা কাজু, কিশমিশ, আলমন্ড সব আমি দিয়ে দেব এর মধ্যে। এবার ভালোভাবে মিশিয়ে নেব। আমি বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমি যেরকম করে বানালাম সেরকম করে একবার বানিয়ে দেখবেন, খেতে অপূর্ব লাগে। এবার উপর থেকে একটু কনডেন্স মিল্ক দিয়ে আবারও মিশিয়ে নেব। আমার রেডি হয়ে গেছে পেঁপের পায়েস। এবার আমি গ্যাসটা অফ করে নামিয়ে নেব। আমি নামিয়ে নিয়েছি। পেঁপের পায়েস আমার রেডি হয়ে গেছে। প্লিজ আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকল বন্ধুদের।